লামিয়া, তুমি তো অন্য একজন হাত ছেড়া আমার হাত ধরছো। কথা দাও, কখন আমার হাত ছেড়ে দেবে না? কথা দিলাম তোমার হাত কখনো ছাড়বে না। টিকটক কাপাসে নিব্বা নিব্বি, তাতে আমার কি আসে যাই। লাঙের কথা বাদই দিলাম, এদের তো ভাতারই 8-10টা চাই। গাল টিপ দিলে দুধ বের হয়, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এই বয়সে আবার ভাতার ছেড়ে লাঙের কাছে যায়। যাই হোক, এই নিব্বা নিব্বিকে আপনারা কেউ চিনেন না? না। তো চলুন বেশি দেরি না করে এদের পরিচয়টাই আগে জেনে আসি। ওকে। এটা হচ্ছে নতুন টিকটকার এক্সেল লিটন। এনাকে অবশ্য না চেনারই কথা, কেননা ইনি আবার নতুন আমদানি হয়েছে টিকটকে। ওকে। এই মেয়েটাকে চেনা চেনা লাগছে না? হ্যাঁ, অবশ্য চেনা চেনা লাগবে নাই বা কেন। ইনি হচ্ছে টিকটকার ডিজে অনিকের বউ। মানে এটা পরে বলছি, তার আগে চলুন ইন্ট্রোটা দিয়ে আসি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের সেই পরিচিত ছোট ভাই রোস্টার। আপনারা অবশ্যই এই ছোট ভাইটিকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে অবশ্যই ভুলবেন না। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। ওকে। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা গল্প এবং তার সাথে হালকা একটু পরিচয় দিয়ে নিই। এটা হচ্ছে টিকটকার ডিজে অনিক, যে অল্প বয়সে বিয়ে করে নিব্বাদের খাতায় নাম দিয়েছে। শুধু তাই নয়, সেই সাথে বউ ব্যবসা শুরু করেছে। এটা হচ্ছে টিকটকার অনিকের বউ লামিয়া। এটা হচ্ছে টিকটকার এক্সেল লিটন। ঘটনা হচ্ছে টিকটকার অনিকের বউ লামিয়া এক্সেল লিটনের সাথে সম্পর্ক করে তার হাত ধরে পালাইছে, মানে ভাগছে এক কথায়। লামিয়া, তুমি তো অন্য একজন হাত ছেড়া আমার হাত ধরছো। কথা দাও, কখন আমার হাত ছেড়ে দেবে না? কথা দিলাম তোমার হাত কখনো ছাড়বে না। এখন অনিকের বউ লামিয়া এক্সেল লিটনের সাথে ভাগছে, এটা মূলত কি কারণে চলেন সেইটাই আগে জেনে আসি। ঘরে বউ রেখা অন্য মায়াগুলোকে কথা কইবা, আবার বউ গেলে টিকটকে এসে কান্না করবা। আরে শোনা, পস্তাইবা সারা জীবনই পস্তাইবা। না, বিষয়টা যেন আসলে ক্লিয়ার না। লামিয়া বলছে অনেক নাকি অন্য কোন মেয়ের সাথে কথা বলতো, তাই তাকে ছেড়ে এসেছে। আমার জন্য মতে এইসব কারণে গ্যাঞ্জাম ঝামেলা হইলে মেয়েরা বাপের বাড়ি যায়, কিন্তু এখানে তো দেখি উল্টোটা। লামিয়া তো দেখি লাঙের বাড়ি আইছে। কিরে বন্ধু ডিজে, খাইতে গেবি নিজে? তুই মানুষ চিন্তা ভুল করো। আমার মানে আমার বুঝতেইব এক্সেলেটরের পাওয়ার। তোর পাওয়ার অন্যের বউ নিয়ে দেখাচ্ছ তুমি পাওয়ার। দেখবা একদিন এমন দিন আইবো, ওই মাইয়াই তোমার বুকে লাথি দিয়ে ধরবে আরো একটা ভাতার। আমরা অল্প বয়সে বিয়ে করছি দেখা আমাদেরকে পৃথিবী থেকে সরাই দিতে চান? না রে বোন, শুধু সোশ্যাল মিডিয়া থেকে সরে গেলে দেশের জন্য মঙ্গল। কেননা তোরা যে সমস্ত ভিডিও তৈরি করিস, এর ভিতরে কোনো শিক্ষণীয় বিষয় আছে বলে আমার তো মনে হয় না। যেটা আছে সেটা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি। সঠিক বলেছেন। আমরা অল্প বয়সে বিয়ে করছি দেখা আমাদেরকে পৃথিবী থেকে সরাই দিতে চান? তাহলে একটা কথা মাথায় রেখেন, একমাত্র মৃত্যু ছাড়া আমাদের দুজনকে কেউ আলাদা করতে পারবো না। মৃত্যু ছাড়া তোদেরকে কেউ আলাদা করতে পারবে না। আবার নাঙের হাত ধরে দেখো ডায়লগ বাজি খুব করছে। অ্যাটিটিউড দেখাইছিলে না, যা ছাইরা দিলাম তরে, এইবার তোর অ্যাটিটিউড দুইয়া পানি খা। লাঙের হাত ধইরা স্বামীরে দিছে ছাইড়া। গুরু বুঝতে হবে, এদেরকে বিশ্বাস করা আর কালসাপকে বিশ্বাস করা সমান। আরে এই কলিজার বউ, তোর দুইটা পায়ে দুইটা কই, তুই আমার জীবনে আবারও ফিরায়। বিশ্বাস কর, তোকে ছাড়া প্রত্যেকটা সেকেন্ড আমার নিঃশ্বাসটা নিতে কষ্ট হয়। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তো যাই হোক ভাই, এত সময় আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এগুলো সবটাই নাটক। আমি বিশ্বাস করি না। এই যে বললাম অনিকের বউ লামিয়া এক্সেল লিটনের সাথে ভাগছে, এটা সম্পূর্ণটাই নাটক। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। এই নাটকের ভিতরে মাল মশলা দেওয়ার জন্য ন্যাকামি করে এই ভিডিওগুলো তৈরি করা। আরে এই কলিজার বউ, তোর দুইটা পায়ে দুইটা কই, তুই আমার জীবনে আবারও ফিরায়। এখন অনেকেই বলবেন ভাই তাহলে আসলে ঘটনাটা কি? দেখেন ভাই, ঘটনা কিছুই না। ঘটনার নামে আসলে ভিউ ব্যবসা। কি বলতে চাও তুমি? বউ ব্যবসা এখন ঘরে ঘরে চলছে, প্রতিযোগিতা অনেক বেশি, তাই নতুন করে নাটক সাজিয়ে অডিয়েন্স ধরছে বেশি। এরা তো গেম বাজানা পড়েগা। আপনারা কি ভাবছেন লামিয়া আমার ছাইরা গেছে? আরে না, 2-3 দিন যাবত টিকটকের মধ্যে আমার নিয়ে অনেক ট্রোল করতেছে। আমি নাকি মুখে বল হয়ে গেছি। আসলে না, আমরা একটা মজা করছিলাম। আমি কারো বউ নেই, যার বউ সে কিন্তু তার বউ সংসার করছে। আশা করি বিষয়টা এবার আপনারা ক্লিয়ার হয়েছেন। প্রথম অবস্থায় বউ ব্যবসা করে হিউজ পরিমাণে টাকা ইনকাম করেছে। এখন যেই ইনকামের পার্সেন্টটা কমে এসেছে, অমনি নতুন নাটক সাজিয়ে আলোচনায় আসছে। এখন টিকটকে ইউটিউবে ঢুকলেই দেখি সব রোস্টাররা আমারে রোস্ট করে। রোস্টারদের হাতে রোস্ট হওয়ার জন্য করেছো তুমি খেলা। এখন কেমনে বলো তুমি? রোস্টাররা নষ্টের গুড়া, বউকে তুলে দিয়েছো লাঙের হাতে, করেছো কতই না কলা। এবার দেখবো রোস্টারদের হাত থেকে বাঁচাতে আসে তোমার কোন শালা। তো
তো ভাই এই ছিল আজকের ভিডিও, কেমন হলো কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, পেজ হলে ফলো করো, আর হ্যাঁ ইউটিউব চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর আল্লাহ হাফেজ।